Bismillahirrahmanirrahim. This is Tanvirujjaman Rubel, Assistant Teacher, NN Gopt High School, Deviganj, Panchagor. Dear students, hope that you all are fine. I am also fine by the grace of Almighty Allah. In this moment, I would like to take a small step for you. I am trying to help the learners of class 7 through online class. Basic English class 7. Dear students, elements of the sentence, topics, subject, object, indirect object, direct object, complement, objective complement, linking verb, predicate, apposition. Dear students, in this moment, I would like to say something sentence. Sentence, what do you mean by sentence? Sentence is a combination of words arranged in such an order that is express a complete sense or meaning. তাহলে আমরা চলে আসি এটির বাংলা অর্থটা কি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে এটি সেন্টেন্সটি কি এবং এটির সংজ্ঞা কি। তাহলে সেন্টেন্স বা বাক্য হলো সুবিন্যস্ত শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জানতে হবে যে এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ড, বলছে যে একেবারে সুবিন্যস্ত হতে হবে। অ্যারেঞ্জড, যেটি কি করবে? অ্যারেঞ্জড সাচ ইন অর্ডার দ্যাট ইজ এক্সপ্রেস কমপ্লিট সেন্স, একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে, তাকেই আমরা সেন্টেন্স বলবো। তাহলে এলিমেন্টস অফ সেন্টেন্স, সেন্টেন্সের পার্টগুলো অর্থাৎ অংশগুলো যদি আমরা জানতে চাই তাহলে সেন্টেন্সের সংজ্ঞাটি আমাদের জানা দরকার এবং কিভাবে সেন্টেন্সটি সঠিক হবে সেটিও আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখব। হি ইজ স্কুল টু গোস, আসলে এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে কিন্তু এই ওয়ার্ডগুলো সুবিন্যস্ত নয়, ফলে এটিকে আমরা সেন্টেন্স বলতে পারছি না। কিন্তু যদি আমরা বলি হি গোস টু স্কুল, তখন কিন্তু এটি রাইট। আবার যদি বলি পোর ম্যান ইজ হি, তখন কিন্তু এটি কিন্তু সেন্টেন্স সুবিন্যস্ত হতে পারেনি, এটি সঠিক নয়। আবার যদি এটিকে আমি সাজিয়ে লিখি হি ইজ আ পোর ম্যান, তখন কিন্তু এটি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স। যদি বলি বার্ডস সুইম ইন দ্য ফিল্ডস, এটি একেবারেই সুবিন্যস্ত নয় এবং এটি আসলে তার যোগ্যতা হারিয়ে ফেলেছে। আমরা বাংলায় একটি আমাদের টপিকস আছে যেখানে বলা হচ্ছে যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, এই যোগ্যতা সেন্টেন্সটি হারিয়ে ফেলেছে। আমরা দেখি যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই যদি হয় তখন কিন্তু এটি রাইট। আমরা চলে আসছি হচ্ছে এই এলিমেন্টস অফ সেন্টেন্সের যে আমরা বিষয়টি আমরা জানলাম যে সাবজেক্ট কি, আমরা সাবজেক্ট জানবো। আমরা প্রথমে চলে আসছি তাহলে সাবজেক্টে, যে সেন্টেন্স এর কাজটি, যে সেন্টেন্স এর কাজটি সম্পন্ন করে বা যে ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্বন্ধে সেন্টেন্সে কিছু বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। অর্থাৎ ভার্ব কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাহলে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট। যেমন আমরা উদাহরণ হিসাবে এক্সাম্পল যদি বলি তাহলে আই রিড ইন ক্লাস 6, আমি ৬ষ্ঠ শ্রেণীতে পড়ি, বা আই রিড ইন ক্লাস 7, আই রিড ইন ক্লাস 8, আমরা যে কোনো ক্লাসের কথা উদাহরণ দিতে পারি। তাহলে এখানে আমরা জানি যে আ এই ভার্বকে অর্থাৎ পড়ার কাজটি কে করতেছে? আমি। এখানে হি ইস গোইং টু স্কুল, এখানে হি। কি কারণে? এখানে এই যাওয়ার কাজটি কি করছে? এখানে হি। অর্থাৎ এটি সাবজেক্ট। এখন সাবজেক্ট কোথায়, কোথায় হতে পারে? কিভাবে হতে পারে? সাবজেক্ট কি ১ম এই শুধু হবে? নাকি মাঝে হবে? নাকি শেষে হবে? সেই বিষয়গুলো আমাদের আসলে জানা দরকার। আমরা সেই কারণেই আজকের এই বিষয়টি আমরা বেছে নিয়েছি যে ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আসলে আমাদের সাবজেক্ট জানতে হবে, আমাদের অবজেক্ট কোথায় ব্যবহার হয় সেটি জানতে হবে, আমাদের অবজেক্টের যে ভাগগুলো আছে সেগুলো জানতে হবে। কারণ আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন কিন্তু আমাদের এই অবজেক্টের পজিশনগুলো জানতে হয়। তো আমরা চলে আসছি যে আমাদের ১ম এই
যে বিষয়টি আমরা দেখলাম যে দিস বুক ইজ মাইন, এখানে দিস বুক ইজ মাইন, এখানে সাবজেক্ট কোনটি? এখানে কিন্তু দিস বুক হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের অবস্থানটি আমরা জানলাম এবং এখানে ১ম এ বসেছে সাবজেক্ট। আমরা চলে আসি এবার ক্যান ইউ ডু ইট? এখানে ক্যান এটি মডেল অক্সিলারি, আমরা এটি জানি। তবে এখানে সাবজেক্ট কোনটি? এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অর্থাৎ মাঝখানে বসেছে। আমরা এখানে দেখলাম দিস বুক ইজ মাইন, এখানে দিস বুক ১ম এ বসে এটি সাবজেক্টের কাজ করেছে। এখানে ইউ মাঝখানে বসে কিন্তু সাবজেক্টের কাজ করেছে। এবারে আমরা চলে আসি there is a doctor live in this village, এখানে সাবজেক্ট কোনটি? এখানে কিন্তু a doctor এটি কিন্তু সাবজেক্ট। অর্থাৎ এখানেও কিন্তু মাঝখানে বসে এটি কিন্তু সাবজেক্ট কিন্তু তার কাজগুলো সম্পন্ন করেছে। এবারে আসি আমরা the man standing there is my teacher, যে মানুষটি দাঁড়িয়ে আছে তিনি আমার শিক্ষক। আমরা দেখি আমরা এখানে পুরোপুরি the man standing there এই পর্যন্ত পুরোটাই কিন্তু সাবজেক্ট। অতএব আমরা সাবজেক্টের অবস্থান দেখলাম। এখানে ১ম এই বসেছে, তবে এখানে অনেক বড় ভার্বের পূর্ব পর্যন্ত এটি পুরোটাই হচ্ছে সাবজেক্ট। আমরা চলে আসছি যে ওপেন দ্য ডোর, এখানে কিন্তু আমরা সাবজেক্ট কিন্তু একটু খুঁজে পাওয়া মুশকিল। আমরা দেখি কিভাবে সাবজেক্ট আছে। এখানে সাবজেক্টটি উচ্চ আছে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটি সাইলেন্ট থাকে, উচ্চ থাকে। আমরা সে বিষয়টি জানলাম। যে তাহলে সাবজেক্ট ১ম এ বসতে পারে, মাঝখানে বসতে পারে, সাবজেক্ট অনেক বড় হতে পারে, আবার সাবজেক্ট নাও থাকতে পারে যেটি সাইলেন্ট হিসাবে বা উচ্চ হিসাবে থাকতে পারে। আমরা সে বিষয়টি জানলাম। আমরা আবারও জানবো হচ্ছে কাম হেয়ার, এটিও এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উজ্জ আছে। এরপরে যদি লং লিভ আওয়ার কিং, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার কিং এটি কিন্তু সবশেষে এবং শেষে সাবজেক্টটি ব্যবহার হয়েছে। অর্থাৎ সাবজেক্টের অবস্থান আমরা যদি জানতে চাই তাহলে সাবজেক্ট ১ম এ বসতে পারি, সাবজেক্ট মাঝখানে বসতে পারি, সাবজেক্ট অনেক বড় হয়ে সামনে বসতে পারে এবং ভার্বের পূর্ব পর্যন্ত, এবং সাবজেক্ট উচ্চ থাকতে পারে, সাবজেক্ট শেষে ব্যবহার হতে পারে। আমরা শেষেও সাবজেক্ট এসে পুরো সেন্টেন্সটি নিয়ন্ত্রণ করতে পারে। আমরা চলে আসছি এবারে আমরা একটু দেখি যে আরো কিভাবে সাবজেক্ট হতে পারে। নাউন, প্রোনাউন ছাড়াও অন্যান্য ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি সাবজেক্ট হতে পারে। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আসছে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। আমরা দ্য রিস এর পরে ভার্ব পেয়েছি, নট অলওয়েজ হ্যাপি। এখানে রিজ সমান অ্যাডজেক্টিভ, কিন্তু দ্য রিজ, দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন। এইজন্য প্লুরাল কমন নাউন হওয়ার কারণেই এখানে ভার্বটি কিন্তু হয়েছে প্লুরাল। অর্থাৎ সাবজেক্ট হয়েছে প্লুরাল, এখানে ভার্ব হয়েছে প্লুরাল। আবার ঠিক সেম একটি সেন্টেন্স, দ্য রিচ ম্যান ইজ হেল্পফুল ফর দ্য পুর, এখানে দ্য রিচ এর পরে ম্যান এসে এটিকে সিঙ্গুলার করেছে, ফলে ভার্বটি হয়েছে সিঙ্গুলার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটি সেন্টেন্সই খুবই গুরুত্বপূর্ণ, যেখানে রাইট ফর্ম ভার্বের একটি রুলস এখানে ব্যবহার হয়েছে, এবং এটি আমরা জানলাম যে সাবজেক্ট কিভাবে হতে পারে এবং সেখানে ভার্ব কি নিতে পারে। এখানে দ্য রিচ এসে আর নিয়েছে, কিন্তু দ্য রিচ ম্যান এসে ইজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব নিয়েছে। দ্য রিচ ম্যান ইজ হেল্পফুল ফর দ্য পুর। এখানে রিচ সমান অ্যাডজেক্টিভ আর ম্যানটা হচ্ছে নাউন। তো আমরা আ এবারে জানলাম যে আমরা কিভাবে হতে পারে সাবজেক্টগুলো আ অনেক সময় বিভিন্নভাবে এই সাবজেক্টগুলোর ব্যবহার হতে পারে। আমরা এবারে চলে আসছি হচ্ছে আমাদের আ ইনফিনিটিভ এর একটি ব্যবহার আছে। আমরা ভার্বের ক্লাসিফিকেশন এ যদি যাই, সেখানে ইনফিনিটিভ একটি ভার্ব আছে। আমরা জানি এই ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্ব, এবং এখানে আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমরা সেদিকে যাচ্ছি না। ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হতে পারে। টু সুইম ইজ গুড ফর গুড এক্সারসাইজ। টু সুইম ইজ গুড এক্সারসাইজ। আমরা এখানেই দেখতে পাচ্ছি যে এখানে আ এই টু সুইম এখানে সাবজেক্ট হিসেবে, অর্থাৎ ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার হতো। এতক্ষণে জানলাম সাবজেক্ট ১ম এ হতে পারে, মাঝখানে হতে পারে, উজ্জ থাকতে পারে, আবার শেষে এসে সেন্টেন্সের নিয়ন্ত্রণ করতে পারে। এবারে ইনফিনিটিভ একটি ভার্ব যেটি সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে, যুক্ত ভার্ব। এবারে আসছি আমরা ফ্রেজ। ফ্রেজটিও সাবজেক্ট হিসেবে যেমন লাইফ অফ এ ফার্মার ইজ ভেরি চ্যালেঞ্জিং ইন আওয়ার কান্ট্রি। আমরা এখানে লাইফ অফ এ ফার্মার এটি হচ্ছে ফ্রেজ,
এই ফ্রেজের আমরা সংজ্ঞা পরবর্তীতে জানব। অর্থাৎ একগুচ্ছ ওয়ার্ড হবে। এটি ফ্রেজ হিসেবে ব্যবহার হবে এবং একটি অর্থ দেবে। এটি কিন্তু কি হতে পারে? সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। যদি ক্লোজ এর কথা বলি, এখানেও একগুচ্ছ ওয়ার্ড, তবে আ ফ্রেজ আর ক্লোজ এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। কোনখানে সাবজেক্ট এবং ভার্ব কম্পালসরি এবং কোনখানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব কম্পালসরি নয়। আমরা সেই ব্যাখ্যাগুলো পরে জানব। তবে ক্লোজ এর ক্ষেত্রে আমরা দেখব যে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। "That he is honest is known to me." এরপরে আসছি হচ্ছে জিরান্ড। আমরা এখানেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড ব্যবহার হয় এবং আমরা জানি যে পার্টিসিপল এর সাথেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয়, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলছি, সেটিও সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। তো জেরান্ড, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটিও কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা এতক্ষণে জেনেছি তাহলে আ সাবজেক্ট কোথায়, কোথায় ব্যবহার হতে পারে একটি সেন্টেন্সে। আবার এখানে এসে দেখলাম যে ইনফিনিটিভ, ফ্রেজ, ক্লোজ, জিরান্ড, পার্টিসিপল এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। আমরা চলে আসছি হচ্ছে অবজেক্টে। তাহলে একটি সেন্টেন্সের মূল পার্ট যেটি, সেটি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং মাঝখানে ভার্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থান থাকে। তো আমরা আ এবারে চলে আসছি হচ্ছে অবজেক্ট নিয়ে একটু কথা বলব। সেন্টেন্স এ যে ব্যক্তি, বস্তু বা বিষয় নিয়ে কাজ করা হয়, অর্থাৎ সাবজেক্ট যা নিয়ে কাজ করে তাই অবজেক্ট। তাহলে সাবজেক্ট যা নিয়ে কাজ করে তাই অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এই অবজেক্টের আবার ২ টি ভাগ আছে। একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আমরা ১ম এ আসছি হচ্ছে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে কি করা যায়? ব্যক্তিবাচক ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। যেমন "হি রাইটস a letter to me." এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি সাবজেক্ট, রাইটস এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। হি রাইটস আ লেটার টু মি। এই মি হচ্ছে আমাকে, অর্থাৎ এটি অবজেক্ট হয়েছে এবং এটিকে আমরা বলছি ইনডিরেক্ট অবজেক্ট। এটা ব্যক্তিবাচক অবজেক্ট। হি টিচেস আস ইংলিশ। এখানে আস টা হচ্ছে আ ব্যক্তিবাচক অবজেক্ট। আবার এখানে যদি আমরা বলি এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আবার এখানে কিন্তু ডিরেক্ট অবজেক্টও আছে। সেটি হচ্ছে আ লেটার। এটি কিন্তু ডিরেক্ট অবজেক্ট। এখানে ইংলিশ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আমরা সেটিও জানতে পারবো। আমরা পরের উদাহরণে একটু চলে আসি। এখানে এসে আমরা দেখলাম যে ডিরেক্ট অবজেক্ট। এই ডিরেক্ট অবজেক্টটা কি ভার্বকে কি বা কি দ্বারা, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে বস্তুবাচক বা ডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। যেমন "হি রাইটস আ লেটার টু মি।" রাইটস লেখে। তে কি লেখে? আ লেটার, চিঠি লেখে। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে গেলাম এবং এটি হবে ডিরেক্ট অবজেক্ট। হি টিচেস আস ইংলিশ। এখানে ইংলিশ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেমন হি টিচেস, তিনি শিক্ষা দেন। কি শেখান? ইংরেজি। তো টিচেস কি দ্বারা প্রশ্ন করে আমরা কিন্তু এখানে ডিরেক্ট, অর্থাৎ যে শিক্ষার্থীদের এইজন্যই এগুলোর গুরুত্ব বেশি যে আমরা যদি ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু কোনো সেন্টেন্সে আমরা কিন্তু ২ টি অবজেক্ট পাবো এবং সেখানে একটি অবজেক্টই আমরা সাবজেক্ট করে আমাকে কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাকে জানতে হবে সাবজেক্ট, আমাকে জানতে হবে অবজেক্ট, আমাকে জানতে হবে যে প্রেডিকেট কোন অংশটি, আমাকে জানতে হবে কমপ্লিমেন্ট কোনটি, আমাকে জানতে হবে যে ভার্বের ক্লাসিফিকেশন গুলো। অর্থাৎ আমাদেরকে কিছু বিষয় জানতে হবে যেগুলো আমাদের প্রাথমিক পর্যায়ে আমাদের ইংরেজি গ্রামার শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বললাম এবং যে বিষয়গুলো আমি কথা বলার চেষ্টা করলাম সেগুলো তোমাদের সুন্দরভাবে একটু দেখতে হবে। দেখে তোমরা সেটির উপর প্রস্তুতি নেবে এবং বাকি যে বিষয়গুলো থাকলো, অর্থাৎ কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্ব, প্রেডিকেট এবং অ্যাপোজিশন, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আরেকদিন তোমাদের আলোচনা হবে বাকি অংশটি। আমি সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।